মিশরের মাটি তখন সোনার চেয়েও দামি। নীল নদের কূল ঘেঁষে যে ছোট্ট গ্রামটি ছিল তার নাম ছিল আল আমাল, অর্থাৎ আশার গ্রাম। কিন্তু সেই গ্রামে তখন আশার আলো প্রায় নিভে গিয়েছিল। 7 বছরের দুর্ভিক্ষ শুরু হয়েছে। মাটি ফেটে চৌচির, ক্ষেতের ফসল শুকিয়ে ধুলো, গরু ছাগল হাড়সার, শিশুরা কাঁদে, কিন্তু মায়েদের কাছে দেওয়ার মতো কিছু নেই। এই গ্রামে বাস করত এক বৃদ্ধ কুমোর, নাম তার হারুন। হারুনের বয়স 70-এর কোঠায়। হাত দুটো কাঁপে, চোখে ঝাপসা দেখে, কিন্তু মাটির সাথে তার সম্পর্ক এখনও কিশোর বয়সের মতো তরতাজা। সে মাটি ছুলে মাটি যেন জেগে ওঠে। হাঁড়ি হয়, কলস হয়, প্রদীপ হয়। হারুনের একটাই ছেলে ছিল, নাম ইয়াকুব, বয়স 25, লম্বা, সুঠাম, চোখে স্বপ্ন। কিন্তু ইয়াকুব বাবার মাটির কাজ পছন্দ করত না। সে চাইত সওদাগর হতে, বড় বাজারে যেতে, রেশম কিনতে, সোনার গহনা বেচতে। বাবা, সে প্রায়ই বলতো, এই মাটির কাজে কি আছে? সারাদিন হাত ময়লা করো আর পাও কয়টা তামার পয়সা। আমি মিশরের রাজধানীতে যাব। সেখানে নাকি এক মহান উজির আছেন, ইউসুফ নামে। তিনি নাকি সবার জন্য শস্য বিতরণ করছেন। আমি সেখানে গিয়ে কিছু একটা করব। হারুন চুপ করে থাকত, তারপর ধীরে বলতো, ইয়াকুব, মাটি কখনো মিথ্যা বলে না। মাটি থেকেই আমরা এসেছি, মাটিতেই যাব। যে মাটিকে সম্মান করে আল্লাহ তাকে সম্মান দেন। ইয়াকুব হাসত, মনে মনে ভাবত, বাবা পুরনো মানুষ, পুরনো কথা বলেন। দুর্ভিক্ষের 3য় বছরে একদিন সকালে গ্রামের মোড়ল এসে হারুনের দরজায় দাঁড়ালো। হারুন ভাই, বিপদ হয়েছে। গ্রামে যে কটা পানির কলস ছিল সব ফেটে গেছে। নদী থেকে পানি আনার উপায় নেই, দূরত্ব অনেক, শিশুরা পানি পাচ্ছে না। তুমি কি কিছু বড় কলস বানাতে পারবে? কিন্তু ভাই, দিতে পারবো না কিছুই, গ্রামের কারো কাছে কিছু নেই। হারুন একটু থামল, তারপর বলল, আমার মাটি আছে, হাত আছে, আর আল্লাহ আছেন, এটুকুই যথেষ্ট। সেদিন থেকে হারুন কাজে লেগে গেল। ভোরবেলা উঠে মাটি তৈরি করে, সারাদিন চাকা ঘোরায়, রাতে পোড়ায়। এক হাত কাঁপে তো আরেক হাতে ধরে। চোখ ঝাপসা হলে মনের চোখ দিয়ে দেখে। ইয়াকুব দেখত এবং বিরক্ত হতো। বাবা, তুমি বিনামূল্যে কাজ করছো, তোমার কষ্ট হচ্ছে না? তোমার তো বয়স হয়েছে। মাটি থেকে চোখ না তুলেই হারুন বলল, ইয়াকুব, আমি যদি এখন এই শিশুদের জন্য না করি, তাহলে এই হাত দুটো দিয়ে আর কি করব বলো? হাত শুধু নিজের জন্য নয় রে বাবা, হাত দেওয়া হয়েছে অন্যের জন্যেও। সেই সপ্তাহে 30টি বড় কলস তৈরি হলো। গ্রামের মানুষ নদী থেকে পানি এনে ভরল কলসে। শিশুরা পানি পেল, মায়েরা কাঁদল, কিন্তু এবার খুশির কান্নায়। কিন্তু হারুন অসুস্থ হয়ে পড়ল। এত পরিশ্রমে তার জ্বর এলো, শরীর দুর্বল হয়ে গেল। সে শয্যায় পড়ে রইল। ইয়াকুব পাশে বসে থাকত। এবার সে আর বিরক্ত না, ভয় পাচ্ছে। বাবাকে এত দুর্বল কখনো দেখেনি। একদিন রাতে হারুন ডাকল, ইয়াকুব, কাছে আয়। ইয়াকুব এগিয়ে এলো, বাবার হাত ধরল। হাত ঠান্ডা। হারুন বলল, তুই রাজধানীতে যেতে চাস, তাই না? হ্যাঁ বাবা, যা, কিন্তু একটা কথা মনে রাখিস, ইউসুফ আলাইহিসসালাম আজ যে মহান উজির, তিনি একদিন কারাগারে ছিলেন, কূপের অন্ধকারে ছিলেন, দাস হিসাবে বিক্রি হয়েছিলেন। কিন্তু তিনি কখনো আল্লাহর উপর থেকে আস্থা হারাননি, সততা ছাড়েননি। সেই সততাই তাকে একদিন সিংহাসনে বসিয়েছে। ইয়াকুব চুপ করে শুনল। তুই বড় হতে চাস, ভালো কথা, কিন্তু বড় হওয়ার রাস্তা সততার মধ্য দিয়েই। আর মনে রাখিস, যে মানুষের কাজে আসে না সে আসলে বড় হয় না, সে শুধু উঁচুতে ওঠে, আর উঁচুতে উঠলে পড়লে ব্যথা বেশি লাগে। বাবার চোখে পানি, ইয়াকুবেরও চোখে। পরের সপ্তাহে হারুন একটু সুস্থ হল। ইয়াকুব রওনা দিল রাজধানীর দিকে। সাথে নিল বাবার তৈরি একটি ছোট্ট মাটির প্রদীপ। বাবা নিজে হাতে দিয়েছে, এটা নিয়ে যা, মনে রাখবি, এই প্রদীপ জ্বলে অন্যকে আলো দিতে, নিজে পুড়েও। ইয়াকুব বুঝল না পুরোপুরি, তবু নিল। রাজধানী মেমফিস, মিশরের হৃদয়। ইয়াকুব এসে থ হয়ে গেল। এত মানুষ, এত তাঁবু, সব দেশ থেকে লোক এসেছে শস্যের জন্য। কানান থেকে, সিরিয়া থেকে, ইথিওপিয়া থেকে। দীর্ঘ লাইন, রোদে পুড়ছে মানুষ, শিশুরা কাঁদছে, বৃদ্ধরা মাটিতে বসে পড়েছে। ইয়াকুব লাইনে দাঁড়ালো। পাশে এক বৃদ্ধা মহিলা, একা, হাতে একটি ছোট্ট পাত্র, তার চোখে ক্লান্তি এবং ভয়। ইয়াকুব জিজ্ঞেস করল, আম্মা, একা এসেছেন? বৃদ্ধা বলল, হ্যাঁ বাবা, আমার ছেলে অসুস্থ, ঘরে 3টে নাতি নাতনি, আমি একমাত্র হাঁটতে পারি। কত দূর থেকে এসেছেন? 3 দিনের পথ। ইয়াকুব চমকে গেল। 3 দিনের পথ, এই বৃদ্ধ শরীরে? সে কিছু না বলে বৃদ্ধার পাত্রটি নিজের হাতে নিল। আম্মা, আপনি ছায়ায় বসুন, আমি আপনার জন্যও নিয়ে আসব। বৃদ্ধা অবাক হয়ে তাকালো। তুমি কি আমাকে চেনো বাবা? না, কিন্তু আপনি তো মানুষ,
এটুকুই যথেষ্ট। বৃদ্ধার চোখে জল এলো। লাইনে দাঁড়িয়ে ইয়াকুব দেখল সামনে একজন লোক ঝগড়া করছে। সে 2 ভাগ শস্য নিতে চাইছে। বলছে, আমার পরিবার বড়, কিন্তু পেছনের লোকেরা বলছে সবার সমান অধিকার। হঠাৎ উজিরের একজন কর্মকর্তা এলেন, পরিস্থিতি দেখলেন, ইয়াকুবের কাছে এলেন। তুমি কি দেখলে? ইয়াকুব সত্যি কথা বলল, কোনো রং চড়ালো না, কোনো বাড়তি কথা বলল না। কর্মকর্তা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, তুমি কোথা থেকে এসেছ? আল আমাল গ্রাম থেকে। আমার বাবা কুমোর। তোমার বাবার নাম? হারুন। কর্মকর্তার চোখ চকচক করে উঠল। হারুন কুমোর? আমাদের উজির হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই গ্রামের কথা জানেন? সেখান থেকে নাকি একজন বৃদ্ধ কুমোর বিনামূল্যে 30টি কলস বানিয়ে দিয়েছেন গ্রামবাসীর জন্য। এই খবর আমাদের কাছে পৌঁছেছে। ইয়াকুব হতভম্ব। কিভাবে এই খবর এত দূর এলো? পরের দিন সকালে ইয়াকুবকে ডাকা হলো উজিরের দরবারে। বিশাল কক্ষ, মার্বেলের মেঝে, স্তম্ভের সারি, এবং সেখানে বসে আছেন এক মানুষ যার চেহারায় এক অদ্ভুত নূর, যিনি দেখলেই মনে হয় এই মানুষ আলাদা। হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব সালাম দিল, মাথা নত করল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার বাবার কথা শুনেছি। কেমন আছেন? অসুস্থ হুজুর, কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হচ্ছেন। তোমার বাবা জানে না তার সেই 30টি কলস শুধু পানি ধরেনি, সেগুলো একটি গ্রামের ঈমান ধরে রেখেছে। মানুষ যখন হতাশ হয়ে পড়ে, তখন একজন মানুষের নিঃস্বার্থ কাজ হাজার মানুষের বুকে আশার আলো জ্বালায়। ইয়াকুবের বুকের ভেতরে কি যেন নড়ে উঠল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কি চাও? কেন এসেছ? ইয়াকুব সৎভাবে বলল, হুজুর, আমি সওদাগর হতে চেয়েছিলাম, বড় হতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে এই মানুষগুলো দেখে আমার মনে হচ্ছে বড় হওয়া মানে শুধু ধনী হওয়া নয়। ইউসুফ আলাইহিস সালাম একটু হাসলেন। তুমি ঠিকই বুঝেছ। আমি একদিন কারাগারে ছিলাম, অন্ধকার কক্ষে, কেউ ছিল না। তখন আমি আল্লাহকে বলেছিলাম, হে আল্লাহ, দুনিয়া যদি নাও দাও, তুমি যদি সাথে থাকো তাহলেই যথেষ্ট। সেই রাতের পরেই আমার জীবন বদলাতে শুরু করেছিল। নীরবতা। তারপর ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি আমার শস্যাগারে কাজ করবে? আমার মানুষ দরকার, যারা সৎ, যারা মানুষকে ভালোবাসে। ধনী হওয়ার সুযোগ হবে, কিন্তু সেটা আসবে মানুষের সেবার মধ্য দিয়ে। ইয়াকুব মাথা নত করল। আমি রাজি হুজুর। সেই রাতে ইয়াকুব একা বসেছিল। পকেট থেকে বের করল বাবার দেওয়া সেই ছোট্ট মাটির প্রদীপটি। বাবা বলেছিলেন, প্রদীপ নিজে পুড়েও অন্যকে আলো দেয়। বাবা নিজে পুড়েছেন, জ্বর, কষ্ট, বার্ধক্য, কিন্তু গ্রামের মানুষকে আলো দিয়েছেন, পানি দিয়েছেন, আশা দিয়েছেন। আর সেই আলোর প্রতিফলন এসে পড়েছে এত দূরে, মিশরের রাজ দরবারে। ইয়াকুব চোখ বন্ধ করল, মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে মাফ করো। আমি বাবার কাজকে ছোট ভেবেছিলাম। আসলে ছোট ছিলাম আমি। বাবা মাটি দিয়ে কাজ করতেন, কিন্তু তার নিয়ত ছিল আকাশ ছোঁয়া। কয়েক মাস পরে ইয়াকুব কাজ করছে হযরত ইউসুফ আলাইহিস সালামের শস্যাগারে। মানুষের মধ্যে শস্য বিতরণ করছে, হিসাব রাখছে, সৎভাবে। একদিন সে দেখল সেই বৃদ্ধা মহিলা আবার এসেছেন। এবার তার ছেলেও সাথে। ছেলে সুস্থ হয়েছে। বৃদ্ধা ইয়াকুবকে দেখে চিনতে পারল। তুমি সেই ছেলে? ইয়াকুব হাসল। আম্মা, আপনার পরিবার কেমন আছে? ভালো আছি বাবা, আল্লাহর রহমতে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, সেদিন না থাকলে আমি পারতাম না। তুমি একজন অপরিচিত মানুষের জন্য এত করলে। ইয়াকুব বলল, আম্মা, আমার বাবা বলেন, মানুষকে চেনার জন্য পরিচয়ের দরকার নেই, শুধু দেখার চোখ থাকলেই হয়। সেই বছরের শেষে ইয়াকুব গ্রামে ফিরল। হাতে উপহার, কিছু শস্য, কিছু কাপড়, আর হযরত ইউসুফ আলাইহিস সালামের নিজে হাতে লেখা একটি চিঠি হারুনের জন্য। চিঠিতে লেখা ছিল, হে হারুন, তোমার হাতের তৈরি প্রতিটি কলস শুধু মাটির তৈরি নয়, সেগুলো তোমার দুয়ার তৈরি, তোমার ভালোবাসার তৈরি। আল্লাহ এমন কাজ কখনো ভোলেন না। তোমার ছেলে এখন মানুষের কাজে লেগেছে। তুমি তাকে শুধু জন্ম দাওনি, তুমি তাকে মানুষ বানিয়েছ। এটাই একজন বাবার সবচেয়ে বড় সম্পদ। হারুন চিঠি শুনল, ইয়াকুব পড়ে শোনাল। তারপর বৃদ্ধ কুমোর 2 হাত তুলল আকাশের দিকে, কাঁদল। কিন্তু এই কান্নায় কোনো কষ্ট ছিল না, শুধু কৃতজ্ঞতা ছিল। সেই রাতে হারুন আবার চাকা ঘোরাল। ছেলে পাশে বসে দেখল। এবার ইয়াকুব সরে যায়নি। সে কাছে এসে বলল, বাবা, আমাকে শেখাও। হারুন অবাক হয়ে তাকালো। কি শেখাবো? মাটির কাজ। কেন হঠাৎ? ইয়াকুব একটু চুপ করে রইল, তারপর বলল, কারণ আমি বুঝেছি বড় কাজ আর ছোট কাজ বলে কিছু নেই, নিয়তটাই সব। তুমি মাটি দিয়ে কাজ করতে, কিন্তু তোমার নিয়ত ছিল মানুষের জন্য। সেটাই তোমার কাজকে মহান করেছে। হারুন ছেলের দিকে তাকালো, তারপর ধীরে হাসল, বলল, আয়, হাত দে। ইয়াকুব হাত দিল মাটিতে।
বাবার হাত তার উপর পড়ল। 2 হাত একসাথে মাটি ছুল, চাকা ঘুরল, মাটি আকার নিল। সেই রাতে গ্রামের আকাশে তারা ছিল অনেক। ছোট্ট মাটির প্রদীপটি জ্বলছিল হারুনের ঘরের জানালায়। তার আলো বাইরে ছড়িয়ে পড়ছিল, ছোট্ট আলো, কিন্তু অন্ধকার রাতে সেটাই যথেষ্ট।